तो मेरा मोहतरम दोस्त बुजुर्ग हो, এমনিভাবে যে এই রাস্তার মধ্যে আমরা যাইতেছি, আমরা তালিমের হালকা করব। তো এই তালিম বলে যে এই তালিমের হালকা দ্বারা উদ্দেশ্য হল যে আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন হাসিল করা। আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন আমাদের হয়ে যায়। এই তালিমের উদ্দেশ্য এটা না যে আমলের শখ পয়দা হয়ে যাবে, আমল করার শখ পয়দা হয়ে যাবে। তালিমের উদ্দেশ্য হল যে ভাই এই তালিমের দ্বারা আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন পয়দা হয়ে যায়। ফাজাইল কাকে বলে? ফাজাইলের তালিম। আমরা বলি যে তবলিগের মধ্যে ফাজাইলের তালিম হয়। তো ফাজাইল মানে কি? তো ফাজাইল মানে হল আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা আমলের সঙ্গে ওয়াদা করছেন, দুনিয়ার কোন জিনিসের সঙ্গে, দুনিয়ার কোন টাকা পয়সার সঙ্গে, চাকরি বাকরির সঙ্গে, দুনিয়ার কোন জায়গা জমিনের সঙ্গে, দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা নাই। আল্লাহ পাকের সমস্ত ওয়াদাই হল আমলের সঙ্গে। যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের তরফ থেকে তার বান্দাদের জন্য নিয়ে আসছেন, সেই আমলের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদার সম্পর্ক। তো কাজেই আল্লাহ তাআলার ওয়াদার কথা শুনি যে কোন আমলের দ্বারা আল্লাহ তাআলা কি ওয়াদা করতেছেন, কোন আমলের উপরে আল্লাহ তাআলা কি ওয়াদা করতেছেন। তো এটাকে শুনবার জন্য তালিমের হালকা কায়েম করা, ফাজাইলে আমাদের তালিমের হালকা, যে ওই হালকার মধ্যে আমাদের উদ্দেশ্য হলো যে ভাই আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন পয়দা হয়ে যায় এবং আমলের দ্বারা যে সমস্যার সমাধান হয়ে যায় এইটার ইয়াকিন পয়দা করা। আর তো দুনিয়ার জিনিসের দ্বারা, টাকা পয়সার দ্বারা, দুনিয়ার আসবাবের দ্বারা আমাদের সমস্যার সমাধান হবে, এইটার ইয়াকিন আজ আমাদের দিলের ভিতরে আছে। এর পরিবর্তে এইটার মোকাবেলায় আমাদেরকে এই কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা করতে হবে যে না, দুনিয়ার কোন জিনিসের দ্বারা আমাদের সমস্যার সমাধান হবে না, কারণ দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা হলো আমলের সঙ্গে। তো কাজেই আল্লাহ তাআলা কোন আমলের উপরে কি ওয়াদা করছেন ওইটার ইয়াকিন শুনতে শুনতে বারবার শোনার দ্বারা ওইটার ইয়াকিনকে দিলের মধ্যে পয়দা করা। তালিমের হালকা এই জন্যই কায়েম করা যাতে আমাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ওয়াদার ইয়াকিন পয়দা হয়ে যায়। এবং আল্লাহ তাআলার ওয়াদার ইয়াকিন যখন পয়দা হবে তখন এই ওয়াদাকে পাওয়ার জন্য যে আমল বাতাইছে সেই আমলের উপরে, সে আমলের জন্য শখ করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ফাজাইলের তালিম বলে যে হুজুরের মসজিদের মধ্যে হইতো। পার্থক্য হলো এইটুকু যে সেখানে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর সাহাবারা শুনতেছেন। আর আমাদের জমানায় বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে নাই, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তেছি আর এইটা একজনে পড়তেছে, 10 জনে শুনতেছে। শুধু এইটুকুই পার্থক্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হুজুর স্বয়ং বয়ান করতেছেন আর এমানে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসগুলা তালিমের হালকাতে পড়তেছি। হুজুর আমাদের মজলিসের মধ্যে স্বয়ং বলতেছেন না, এইটুকুই শুধু পার্থক্য। তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও হুজুরের মসজিদও এই ফাজাইলের তালিমই বলতে হবে এটাকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি যে বয়ান করতেছেন, আমলের ফজিলত বয়ান করতেছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওই সমস্ত মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার উপরে এইরকম তাদের ইয়াকিন পয়দা হইত, এরকম ইয়াকিন যে উনি একটা ঘটনা শুনাইতেছেন। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক জমানা আসবে যে জমানায় যে এরকম এক শহর জয় করবে মুসলমানরা, ইরা শহর জয় করবে এবং সেখানে এক মহিলা, বড় সুন্দরী মহিলা এবং বড় সর্দারের মহিলা মেয়ে এবং বড় সে এরকম মালদার হবে আর সে একটা কালো চাদর পরে পরিহিত অবস্থায় একটা সাদা খচ্চরে সবার হয়ে সে বের হয়ে আসবে শহর থেকে। তো বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেই একজন সাহাবী যিনি নতুন হিজরত করে আসছেন, নতুন মুসলমান হয়েছেন, কোনো অনেক পুরানা নয়, যে অনেক দিনের পুরানা হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেই এরকম বিশ্বাস করে ফেলছেন, এরকম
নতুন সাহাবী, বলে যে উনি সঙ্গে সঙ্গে তার দিলের ভিতরে এরকম ইয়াকিন পয়দা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা আমাকে দান করে দেন, ওই মহিলাকে আমাকে দান করে দেন। মানে এই কথার প্রশ্ন করতেছেন না কবে হবে, কোন জমানায় হবে, বলে যে এটা, উনি বলেন যে এটা হয়তোবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জমানায় এই ঘটনা ঘটছে, অথচ এই ঘটনার কথা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ জমানায়। হযরত আলী, হযরত আবু বকরের জমানা পার হচ্ছে, হযরত উমরের জমানা গেছে, তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জমানা আসছে। তো কত পরে এই ঘটনা ঘটবে, এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনিয়ে দিতেন। তো একজন নতুন সাহাবী তিনি এই কথাকে এরকম বিশ্বাস আর এরকম ইয়াকিন করতেছেন, তিনি এই কথা কোনো সন্দেহ করতেছেন না অথবা চিন্তা করতেছেন না যে কতদিন পরে হবে, হবে কি হবে না, এরকম কি সত্যি হবে কিনা, এরকম কোনো সন্দেহ নাই। বলে যে সব দিলের ভিতরে এরকম ইয়াকিন পয়দা হয়েছে যে এটা হবেই হবে, যখন আল্লাহর রাসূল বলছে তো অবশ্যই এটা ঘটবে, তো অবশ্যই ঘটবে। এই জন্যই উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় দরখাস্ত করতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এটা তো অবশ্যই হবে, আপনি যেটা বলছেন, কাজে আপনি ওই মহিলা আমাকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছে, ঠিক আছে, ওই মহিলা তোমাকে দান করা হবে, তোমাকে দান করলাম। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হর কথাকে এরকম আল্লাহ পাকের ওয়াদার উপরে এইরকম তাদের ইয়াকিন হইতেছে। অপরদিকে মুনাফিক, মানে তাদের দিলের ভিতরে সন্দেহ, তাদের দিলের ভিতরে কোনো ইয়াকিন নেই। বলে যে যখন তারা এই কথা, এই সমস্ত কথা শুনে, তো তারা আস্তে আস্তে বলে যে সরে পড়ে, কেটে পড়ে, বলে এই সমস্ত কথা কোনো বাস্তবতা তাদের দিলের মধ্যে জমে না। তারা মনে করে এগুলি সব ভুয়া কথা, এগুলি সব মিথ্যা কথা, তাদের দিলের ভিতরে এরকম কথা এরকম হইতেছে। আর অপরদিকে সাহাবাদের দিলের ভিতরে বলে যে এই সমস্ত তালিমের হালকা দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার উপরে এইরকম ইয়াকিন পয়দা হইতেছে তাদের। তো যখন ইয়াকিন পয়দা হয়ে যায় একটা মানুষের, সে ওই কাজটাকে করতে তৈরি হয়ে যায়, সে ওই জিনিসটাকে হাসিল করতে, ওই জিনিসটাকে লাভ করার জন্য মেহনত করতে তৈরি হয়ে যায়। এই জন্যই মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তালিমের হালকায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওনার উপরে ঈমান হাসিল করা, এইটা উদ্দেশ্য এই তালিমের হালকার মধ্যে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বৈজ্ঞানিক ভাবে এই তালিমের হালকার দ্বারা, এই তালিমের হালকায় যখন আমরা মসজিদের মধ্যে তালিমের হালকা করব, তো ওই সময় আমরা তালিমের গাছও করব। বাইরে বাইরে আমরা তালিমের জন্য গাছ করব। বাইরে মানুষ দুনিয়ার কাজকর্মে ব্যস্ত, দুনিয়ার জিনিস নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে আছে। তাদেরকে তাদের ওই ব্যস্ততা থেকে, তাদের দুনিয়ার কাজ থেকে, সেখান থেকে তাদেরকে বুঝায় শোনায়, তাদেরকে ঈমানের হালকায় এবং তাদেরকে তালিমের হালকায় নিয়ে আসবো, যে এইখানে বসার দ্বারা সে কত লাভবান হবে। এবং ওই দুনিয়ার কোন জিনিস যেটার মধ্যে সে মশগুল আছে, ব্যস্ত আছে, দুনিয়ার কাজে, দুনিয়ার জিনিসের মধ্যে ব্যস্ত আছে, ওইটার সঙ্গে তো আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই, অথচ এখানে আল্লাহ তাআলার ওয়াদার কথা বলা হয়েছে। তো তাকে তার দুনিয়ার ব্যস্ততা থেকে, দুনিয়ার কাজকর্ম থেকে এবং দুনিয়ার জিনিসের মধ্যে থেকে ছুটে তাকে এখানে নিয়ে আসবো। বলে যে এই কথাটা ভুল কথা, অনেকে এই কথা বলে থাকে, বলে ভাই এই কাজ, এই লোক ব্যস্ত আছে, এই লোককে কিছু বলো না। বলে না না, এটা নয়, বলে সে তো যেটার মধ্যে ব্যস্ত আছে এটা তো তার জন্য কোনো লাভজনক নয়। এর চেয়ে লাভজনক তো হলো মসজিদে, মসজিদে তালিমের হালকায় যদি সে বসে, তো এখন যে ব্যস্ততার মধ্যে আছে তার চেয়ে বেশি লাভবান হবে। কাজেই তাকেও কোশিশ করতে হবে যে সে তার এই দুনিয়ার ব্যস্ততাকে ছাড়ে এবং দুনিয়ার কাজকে ছেড়ে সে তালিমের হালকায় আসে, মসজিদের মধ্যে তালিমের হালকাতে বসে। এই জন্য প্রত্যেককে গাস্ত করতে হবে এবং প্রত্যেককে মসজিদের বাইরে থেকে এইভাবে বুঝায় তাদেরকে মসজিদের মধ্যে তালিমের হালকার মধ্যে আনতে হবে। বলে এই কাজ যে শুধু এই জমানায় আমরা তবলিগওয়ালারা করতেছি তা নয়, বলে যে এই কাজ তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জমানায় তারা এই কাজ করতেন। বলে যে সমস্ত সাহাবাদের মধ্যে সবচেয়ে যিনি বড় মুহাদ্দিস, সবচেয়ে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করতেছেন এবং সমস্ত
সমস্ত মুহাদ্দিসদের যে সবারই সর্দার এবং সবারই যে মাথার মণি এবং সবার উপরে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেন ওয়ালা সাহাবী, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে যত কিতাব আছে সব জায়গার মধ্যে হযরত আবু হুরায়রা থেকে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত হয়েছে। তো এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের বাইরে তালিমের সময় তালিমের গাছ করতেছেন, মসজিদের বাইরে তালিমের গাছ করতেছেন। উনি বাজারে যেতেন, বাজারে যে লোকদেরকে বলতেছেন, আরে তোমাদেরকে কি জিনিস এরকম অক্ষম বানাইলো, অপারগ বানাইলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন হইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি বন্টন হইতেছে মসজিদে, আর তোমরা এখানে বসে আছো। তো তোমাদেরকে কি জিনিস এরকম অপারগ বানাইলো যে তোমরা মসজিদে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তির অংশ নেও না, তোমরা মিরাজের অংশ তোমরা নেও না? তো সব লোক ধরে মসজিদে বাজার থেকে বলে যে উনি এই কথা চিন্তা করেন, আরে এরা বাজারে ব্যস্ত আছে, আচ্ছা এদের বাজারের কায় কারবার শেষ হোক, তাদের বেচা কিনা শেষ হয়ে যায়, তারপরে তাদেরকে মসজিদে যাওয়ার জন্য বলবো। না, তার বাজার খুব গরম, বাজারে খুব বেচা কিনা হয়েছে, এরকম সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ওই আওয়াজ লাগাইতেছেন, আরে তোমরা কেন এত অপারগ হইলা, কেন এত অক্ষম হইলা যে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি বন্টন হইতেছে আর তোমরা সেই সম্পত্তির অংশ নেওয়ার জন্য যাও না, তোমরা বাজারে বসে দিচ্ছ। বলে এই কথা শুনে সবাই বাজারের মধ্যে বেচা কিনা সব জিনিসপত্র সব দোকান সব রেখা তারা সব মসজিদের দিকে দৌড়াইতে শুরু করে। তো মনে করলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি বন্টন হইতেছে, এটা থেকে আমি অংশ নিব না। তো সব পুরা বাজার মসজিদের দিকে দৌড়তেছে। তো তারা মসজিদে যায় দেখতেছে সেখানে তালিমের হালকা হইতেছে, সেখানে আলিমের হালকা হইতেছে। তো তারা আবার ফিরে আসছে, এসে বলতেছে, আবু হুরায়রা আপনি বললেন মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি বন্টন হইতেছে, আমরা তো সেখানে কোনো সম্পত্তি বন্টন হইতে দেখলাম না, আমরা তো দেখলাম সেখানে তালিম হইতেছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে এই তালিমের হালকায় যে ইলমের কথা আলোচনা হইতেছে, তো এইটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সম্পত্তি উম্মতকে দিয়ে গেছেন। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় মুহাদ্দিস, সাহাবাদের মধ্যে মুহাদ্দিস, যত মুহাদ্দিস পরবর্তী মুহাদ্দিসিনে কেরাম পরবর্তীতে আসেন তাদের সবার চেয়ে বড় সাহাবী কোন হাদিস যিনি বর্ণনা করতেছেন তিনি সবার চেয়ে বড়, সবার চেয়ে উচ্চ। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতন এরকম এক মুহাদ্দিস সাহাবাদের মধ্যে তিনি তালিমি কাজ করতেছেন, মসজিদে তালিম চলতেছে আর মসজিদের বাইরের লোকদেরকে বুঝাই শোনায়া মসজিদে পাঠাইতেছে। এই জন্য মেরে মুহতারাম দোস্তা বলবো, এটা কোনো নতুন জিনিস নয় যে মসজিদে তালিম হবে আর আমরা মসজিদের বাইরে তালিমের গাস্ত করব, বরং এটা তো সাহাবাদের জমানা থেকে এরকম কে আসে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই কাজ করতেন। কাজেই আমরা মসজিদের বাইরে যখন মসজিদে তালিমের হালকা কায়েম করব, সঙ্গে সঙ্গে মসজিদের বাইরে এই তালিমের জন্য আমরা গাস্ত করব এবং লোকদেরকে আপন আপন ব্যস্ততা থেকে উঠায়া তাদেরকে দুনিয়ার কাজে তারা ব্যস্ত হয়ে আছে, দুনিয়ার জিনিসের মধ্যে তারা ব্যস্ত হয়ে আছে, তো এখান থেকে তাদেরকে উঠায়া আমরা মসজিদের মধ্যে নিয়ে আসবো। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা হলো তালিমের হালকা মসজিদের মধ্যে ফাজাইলের তালিম, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন হাসিল করার জন্য, আর এই তালিমের হালকার জন্য আমরা দুজন করে মসজিদের বাইরে গেলাম এবং মসজিদের বাইরে যে যেখানে আছে চাই সে ব্যস্ত থাকুক, চাই সে অবসর থাকুক, আমরা মনে করি যে অবসর লোকদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে যাই, তাদেরকে তালিমের হালকায় বসাই। উনি বলতেছেন এই কথা যে না, যে দুনিয়ার কাজে ব্যস্ত আছে তাকে মনে করতেছি ব্যস্ত, আরে সে তো বড় লোকসানের মধ্যে আছে, সে তার এই ব্যস্ততা থেকে তাকে উঠাইয়া নিয়ে আমরা মসজিদের তালিমের হালকায় বসাই। দুনিয়ার কাজের ব্যস্ততা যেন আমাদের কাছে গুরুত্ব না পায়। দুনিয়ার কাজের ব্যস্ততা এটা কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা হলো তালিমের হালকা কায়েম করা, মসজিদকে আবাদ করা, আর মেরে মুহতারাম দোস্ত উনি এই কথাও বলছেন এই কথা যে আমাদের এই তালিম কোনো প্রোগ্রাম নয়,
যে দিনের বেলা একটা প্রোগ্রাম হবে, অমুক সময় হবে, তো আপনি অমুক সময় আসেন। কারণ আমরা তালিমের কাজটা করতে গেলে অনেক সময় কোন লোক ওজোর করবে, সত্যি তার কোনো ওজোর আছে, এখন সে যাইতে পারতেছে না, তো আমরা তাকে কথা না বলি যে অমুক সময় তালিম হবে, তো ওই সময় আপনি আসবেন, বরং এইটা বলি যে আপনি কখন আসতে পারেন। আপনি আপনার ফুরসত বলেন, আপনার এই ওজোর কখন শেষ হবে, আপনি কখন মসজিদে আসতে পারেন। এটা কি অর্থ? মানে আপনি যখনই মসজিদে আসবেন, যখন আপনার সুবিধা মতো আপনি মসজিদে আসবেন, তালিমের হালকা পাবেন। তো কাজে আমাদেরকে মসজিদে তালিমের হালকা মানে প্রোগ্রাম হিসাবে দিনে একবার এরকম নয়, বরং বাইরে যে আমি কাজটা করলাম সেই হিসাবে আমাকে তালিমের হালকা কায়েম করতে হবে। একজন বলে যে ভাই আমি তো জোহরের পরে সময় দিতে হবে, আমরা তো রোজারা ঠিক করছি যে ফজরের পরে তালিম করবো, জোহরের পরে তো কেউ মসজিদে থাকবে না। অথচ গাছের মধ্যে যখন গেছি তো সে বলে আমি তো এখন এমন ব্যস্ত আছি, আমি তো এখন যেতে পারতেছি না, তা আমি তো জোহরের পরে কিছু সময় দিতে পারি। তো তখন আমাদেরকে জোহরের বাদে আবার তালিমের হালকা জমাইতে হবে, কারণ সে জোহরের পরে আসবে এবং জোহরের পরে আসার কথা সে বলতেছে। তো কাজে ওই সময় আমাদেরকে তালিমের হালকা করতে হবে, যাতে সে জোহরের পরে তালিমের হালকায় বসতে পারে। এই জন্য মেরে মহতারাম দোষটা বুঝবো, একটা হলো যে ভাই তালিম, আরেক হলো তালিমের গাছ। একটা হল ফাজাইলের তালিম, সঙ্গে সঙ্গে মাসাইলের তালিম। ভাই ওলামা ইকরামের কাছ থেকে মাসলা মাসাইল শিখা এবং তাদের কাছ থেকে মাসলা মাসাইল হাসিল করা, ওলামা ইকরামের সঙ্গে মোলাকাত এবং সাক্ষাৎ করা। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ এই কথা বলতেন যে ওলামাদের জিয়ারতকে ইবাদত মনে করো, ইবাদত মনে করো, ওলামাদের জিয়ারতকে ইবাদত মনে করো। তো ওলামাদের জিয়ারত ইবাদত, তো কাজেই আমি ওলামাদের জিয়ারতে যাব, আমার মাসলা মাসাইল ইলম আমাকে হাসিল করতে হবে। তো ওলামা ইকরামের মজলিসে আমাকে যেতে হবে এবং ওনাদের কাছ থেকে মাসলা মাসাইল শিখতে হবে। তো একদিকে ফাজাইলের তালিম মসজিদের মধ্যে হইল, আরেকদিকে মাসলা মাসাইল ওলামা ইকরামের সঙ্গে সাক্ষাৎ করে মোলাকাত করে আমরা সেখান থেকে এই মাসলা মাসাইলের ইলমকে হাসিল করলাম।